विचैति सर्वं यस्मिन् देवा अधिविश्वे निषेदुः तदेव भूतं तदुभव्यमाहितं तदक्षरे परमे व्योमन् येनावृतं खं च दिवं महिं च येनादित्यस्तपति तेजसा भ्राजसा च यमन्तः समुद्रे कवयो वयन्ति यदक्षरे परमे प्रजाः यतः प्रसूता जगतः प्रसूति तो येन जीवान् व्यचसर्ज भूम्याम् यदोषधीभिः पुरुषान् पशुपुंश्च विवेश भूतानि चराचराणि अतः परं नान्यदनीयसगुं हि परात् परं यन्महतो महान्तम् यदेकमव्यक्तमनन्तरूपं विश्वं पुराणं तमसः परस्तात् तदेवर्तं तदु सत्यमाहुस्तदेव ब्रह्म परमं कवीनाम् इष्टापूर्तं बहुधा जातं जायमानं विश्वं विभर्ति भुवनस्य नाभिः तदेवाग्निस्तद्वायुस्तत्सूर्यस्तदु चन्द्रमाः तदेव शुक्रममृतं तद् ब्रह्म तदापः प्रजापतिः सर्वे निमेषा जज्ञिरे विद्युतः पुरुषादधि कलामुहूर्ता काष्ठाश्चाहोरात्राश्च सर्वशः अर्धमासा मासा ऋतवत् संवत्सरश्च कल्पन्ताम् स आपः प्रदुघे उभे इमे अन्तरिक्षमथो सुवः नैनमूर्ध्वं न तिर्यञ्चं न मध्ये परिजग्रभत् न तस्येषेकश्च न तस्य नाम महव्यशः न सन्दृशे तिष्ठति रूपमस्य न चक्षुषा पश्यति कश्चनैनम् हृदा मनीषा मनसाभिकृतो य एनं विदुरमृतास्ते भवन्ति अध्यसम्भूतो हिरण्यगर्भ इत्यष्टो एष हि देव प्रदिशोऽनु सर्व पूर्वो हि जातः स उगर्भे अन्तः स विजायमानः स जनिष्यमान प्रत्यङ्मुखास्तिष्ठति विश्वतो मुखः विश्वतश्चक्षुरुत विश्वतो मुखो विश्वतो हस्त उत विश्वतस्पात् संबाहुभ्यां नमति संकटत्रे द्यावा पृथिवी जनयन् देव एकः वेनस्तत्पश्यन् विश्वा भुवनानि विद्वान् यत्र विश्वं भवत्येकनीढम् यस्मिन्निदगं सं च विचैकगुं स ओतप्रोतश्च विभुः प्रजासु प्रतर्वोचे अमृतं नु विद्वान् गन्धर्वो नाम निहितं गुहासु ॐ वेदात्मनाय विद्महे हिरण्यगर्भाय धीमहि तन्नो ब्रह्म प्रचोदयात् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओम्। শ্রী সারদা মঠের পুণ্য প্রাঙ্গণে স্বামীজির 159তম জন্মতিথি অনুষ্ঠিত হলো শুভ সূচনা করলেন মঠের ব্রহ্মচারীগণ মহানারায়ণ উপনিষদের অম্বস্য স্তোত্র সূক্ত পাঠের দ্বারা। যদিও এই অনেক দিন পর
কিছু কতিপয় ভলেন্টিয়ার এবং কর্মীদের পারমিশন দিয়েছেন মঠ কর্তৃপক্ষ উপস্থিত থাকার জন্য, কিন্তু মঠ কিন্তু এখনো খোলেনি। এই কোভিড প্যান্ডেমিকের পর এখনো আমাদের মঠ খোলা সম্ভব হয়নি, যদিও অনেক ভক্ত আসার সুযোগ পেলেন না, কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের সাহায্যে দেশে বিদেশে স্বামীজির আশীর্বাদ সহ এই অনুষ্ঠান পৌঁছে যাবে, এই আমাদের প্রচেষ্টা। এখন উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন প্রব্রাজিকা মুক্তিপ্রিয় প্রাণা।
এসো ভুবন পাবন নারায়ণ, এসো ভুবন পাবন নারায়ণ। উদ্বোধন সঙ্গীতের পর আমাদের বক্তৃতার প্রথম দেবেন বাংলায় প্রব্রাজিকা আপ্তকামপ্রাণা। আর ওনার বক্তব্য স্বামীজির সংঘ ভাবনা। वन्दे श्रीविवेकानन्दं ज्ञानमूर्तिं जगद्गुरुं युगसूर्यं विवेकाब्ज विकासनाय प्रार्थये। জ্ঞান ঘনমূর্তি বিশ্বাচার্য শ্রী বিবেকানন্দকে বন্দনা করি। তিনি যুগ সূর্য, আমাদের বিবেক পদ্ম প্রস্ফুটিত করে তুলুন, এই প্রার্থনা। পরম পূজনীয় অমলপ্রাণা মাতাজিকে প্রণাম জানাই। সভায় উপস্থিত সকল মাতাজিকে আমার প্রণাম। সত্যদেব প্রাণাজি, ধ্যানাত্ম প্রাণাজিকে প্রণাম। ব্রহ্মচারিণীদের স্নেহ ও শুভেচ্ছা এবং সমাগত ভক্তমণ্ডলীকে জানাই আন্তরিক প্রীতি ও নমস্কার। আমাদের আলোচনার বিষয় স্বামীজির সংঘ ভাবনা। সাধারণভাবে একটি ধারণা প্রচলিত আছে যে রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। এক অর্থে কথাটি ঠিক, কিন্তু আরম্ভেরও একটি আরম্ভ থাকে। যেমন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোর আগে সকালবেলায় সলতে পাকানো। রামকৃষ্ণ সংঘের ক্ষেত্রে সেই সলতে পাকানোর কাজটি করে গেছেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং। দক্ষিণেশ্বর, শ্যামপুকুর আর কাশীপুরে কিভাবে তিনি ভবিষ্যৎ সংঘের বীজ বপন করেছিলেন, আজকে তা আলোচনার পরিসর নেই। তবে শ্রীরামকৃষ্ণদেবের একজন পার্ষদ পরবর্তীকালে বলেছেন, ঠাকুরের তখনকার আচরণ দেখে আমাদের মনে হতো যেন সংঘ প্রতিষ্ঠার জন্যই তিনি শরীরে ওই কঠিন ব্যাধিকে বরণ করেছেন। শ্রীরামকৃষ্ণদেবের মর্তলীলা অবসানের পর ভারত পরিভ্রমণের সময় স্বামীজি দেখলেন ধর্মভূমি ভারতে ধর্মের ভাব কত ম্লান। ধর্মের নামে রাজত্ব করছে কুসংস্কার আর লোকাচার। বিশেষত দরিদ্র জনগণ আর মেয়েদের ওপর সমাজের অত্যাচার দেখে স্বামীজি স্তম্ভিত হন। এই নিদ্রিত ভারতকে জাগ্রত করার ভারই তো শ্রীরামকৃষ্ণদেব তাকে দিয়ে গিয়েছেন। এই চিন্তা নিয়েই স্বামীজির বিদেশ যাত্রা। বিদেশে গিয়ে স্বামীজি দেখলেন সংঘবদ্ধভাবে কাজ করলে কত বেশি ফল পাওয়া যায়। তখন থেকেই তার মনে সংঘ ভাবনার একটি রূপরেখা স্পষ্ট হয়ে উঠতে থাকে। ভারতবর্ষে সংঘের ধারণা নতুন নয়। বৌদ্ধ যুগে সন্ন্যাসী সংঘ হয়েছে, কিন্তু বৈদিক পরম্পরায় সংঘ ছিল না। সন্ন্যাসীদের পারস্পরিক যোগাযোগকে সুনজরে দেখা হতো না। দুজন সন্ন্যাসী একসঙ্গে আছেন, তাদের বলা হতো সন্ন্যাসী মিথুন, খুবই দোষাবহ। তিনজন সন্ন্যাসী একসঙ্গে, তার নাম সন্ন্যাসী গ্রাম। চারজন একসঙ্গে, সন্ন্যাসী নগর, অত্যন্ত নিন্দনীয়। প্রাচীন সংস্কৃত সাহিত্যে একটি শ্লোক দেখা যায়, ত্রেতায়াম মন্ত্র শক্তিশ্চ জ্ঞান শক্তি কৃতে যুগে দ্বাপরে যুদ্ধ শক্তিশ্চ সংঘ শক্তি কলৌ যুগে। অর্থাৎ ত্রেতা যুগে মন্ত্রশক্তি, সত্যযুগে জ্ঞান শক্তি, দ্বাপরে যুদ্ধ শক্তি এবং কলিযুগে সংঘ শক্তি কার্যকরী হয়। তবে সন্ন্যাসীদের ক্ষেত্রে এই সংঘ শক্তিকে প্রশস্ত বলে ধরা হয়নি, কিন্তু স্বামীজি উপলব্ধি করেছিলেন যে কোনো কল্যাণ প্রকল্পকে সক্রিয় করতে হলে প্রয়োজন সংহত অধ্যাত্ম শক্তির। তাই তিনি চিঠির পর চিঠি লিখে গুরু ভাইদের সংঘবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুপ্রাণিত করেছেন, কখনো আদেশ করে, কখনো তিরস্কার করে, কখনো অনুনয় করে। তাঁরা প্রত্যেকে ধর্মজগতের এক একজন দিকপাল, ত্যাগ তপস্যার জ্বলন্ত বিগ্রহ, স্বাধীন মুক্ত স্বভাব। তাদেরকে ওই স্বাধীন তপস্যার জীবন থেকে সংঘের কাজে নামানো স্বামীজির পক্ষে পাশ্চাত্য বিজয়ের চেয়েও কঠিন কাজ ছিল বলে অনেকে মনে করেন।
পাশ্চাত্যে সংঘ বিষয়ে দুটি জিনিস স্বামীজিকে আকৃষ্ট করেছিল, আজ্ঞাবহতা আর ঈর্ষার অভাব। একটি প্রতিষ্ঠানকে ক্রিয়াশীল হতে হলে চাই সদস্যদের পূর্ণ আনুগত্য, আর সেই আনুগত্য থেকেই আসে আজ্ঞাবহতা। স্বামীজি লিখেছেন, সব বিষয়ে আজ্ঞাবহতা শিক্ষা করো। গুরুজনদের অধীন হয়ে না চললে কখনোই শক্তি কেন্দ্রীভূত হতে পারে না, আর বিচ্ছিন্ন শক্তিগুলিকে কেন্দ্রীভূত না করলে কোনো বড় কাজ হতে পারে না। ঈর্ষা আর অহংভাব তাড়িয়ে দাও, সংঘবদ্ধভাবে অপরের জন্য কাজ করতে শেখো। তখনও আনুষ্ঠানিকভাবে সংঘ প্রতিষ্ঠা হয়নি। স্বামীজি সবেমাত্র 30-এর কোঠায় পা দিয়েছেন, কিন্তু আমাদের আশ্চর্য লাগে তখনই তার কি বাস্তব বোধ, তীক্ষ্ণ বুদ্ধি, প্রজ্ঞা আর ভাবী সংঘের নিরাপত্তার চিন্তা। স্বামীজি লিখেছিলেন, অর্গানাইজেশন শব্দের অর্থ ডিভিশন অফ লেবার। প্রত্যেকে নিজের নিজের কাজ করে এবং সব মিলিয়ে একটি কাজ, একটি একক, সব মিলিয়ে একটি ভাব সুন্দর হয়। যেমন মানব শরীর, আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা কাজ করে, কিন্তু সব মিলিয়ে একটি একক। সংঘের ক্ষেত্রেও তাই। আমরা কেউ পুজো করি, কেউ বোমা তাদের দেখাশুনো করি, কেউ পত্রিকার কাজ করি, কেউ রান্না করি, কেউ বাজার করি, সব মিলিয়ে একটি সংঘ। স্বামীজি বলেছেন, শ্রীরামকৃষ্ণই সংঘ শরীর, সংঘের সদস্যগণ তাঁরই অঙ্গ। সংঘের সূচনাতেই স্বামীজি বলেছিলেন, জনগণের কাছ থেকে গৃহীত অর্থের পাই পয়সার হিসেব রাখতে হবে এবং শাকের কড়ি মাছে দেওয়া চলবে না। অর্থাৎ একটি খাতে গৃহীত অর্থ অন্য খাতে ব্যয় করা চলবে না। স্বামীজির দূরদৃষ্টি ছিল আশ্চর্য। তিনি নিয়ম করেছেন, সংঘের সঙ্গে রাজনীতির কোনো সংস্রব থাকবে না। ত্যাগ তপস্যার সঙ্গে স্বামীজি বিদ্যাচর্চার ওপর খুব গুরুত্ব দিয়েছিলেন। পরবর্তীকালে সংঘের নিয়মাবলীতে তিনি লিপিবদ্ধ করেছেন, বিদ্যার অভাবে ধর্ম সম্প্রদায় নীচ দশা প্রাপ্ত হয়, অতএব সর্বদা বিদ্যার চর্চা থাকবে। স্বামীজি ইতিহাসের একনিষ্ঠ ছাত্র। বৌদ্ধ ইতিহাসের আলোচনায় তিনি দেখেছেন, প্রাচীন সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ সনাতন শাস্ত্রগ্রন্থকে উপেক্ষা করলে নবীন মতাদর্শ দৃঢ় ভিত্তি পাবে না। অতএব শাস্ত্রের পঠন পাঠনকে স্বামীজি সমধিক গুরুত্ব দিয়েছেন। এটি স্বামীজির সংঘ ভাবনার একটি বিশেষ দিক। 1897 সালে ভারতে ফিরে স্বামীজি বলরামবাবুর বাড়িতে 1 মে আনুষ্ঠানিকভাবে সংঘ প্রতিষ্ঠা করলেন, শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী সন্তান এবং গৃহী ভক্তদের নিয়ে। সংঘ প্রতিষ্ঠার পেছনে স্বামীজির মূল উদ্দেশ্য ছিল, গৃহী এবং সন্ন্যাসীরা একত্রে সমাজ দেহকে পুষ্ট করবেন। দেশ ও বিশ্বের কল্যাণের জন্য চাই জনজাগরণ। তার অর্থ জাগতিক উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতি দুই। জাগতিক উন্নতির জন্য দরকার শিক্ষা এবং প্রযুক্তিমূলক নানান প্রশিক্ষণ। সংঘ এই উদ্দেশ্যে কাজ করবেন। গৃহীরা তা করবেন সংসারের পথে এবং সন্ন্যাসীরা করবেন ত্যাগের পথে। এইভাবে গৃহীদেরকে সংঘের সঙ্গে যুক্ত করা স্বামীজির সংঘ ভাবনার একটি অন্যতম বৈশিষ্ট্য। একই সঙ্গে স্বামীজি ভেবেছেন মেয়েদের জন্য। ভগিনী নিবেদিতা বলেছেন, স্বামীজির সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে তিনি মনে করতেন রামকৃষ্ণ সংঘের ভবিতব্য চিরকালের জন্য দুটি পথে নির্দিষ্ট হয়ে গেছে, দরিদ্র জনগণের সেবা আর নারী জাতির সেবা। শুধু শিক্ষাদান নয়, আরও কয়েক ধাপ এগিয়ে স্বামীজি আশা করেছিলেন মেয়েদের আধ্যাত্মিক জাগরণ ঘটবে। সেই জন্য শ্রী শ্রী মাকে কেন্দ্র করে তাদের জন্য একটি মঠ করতে হবে। তিনি বারবার গুরুভাইদের ব্যাকুল হয়ে চিঠি লিখতেন, আগে মা আর মায়ের মেয়েরা। কিন্তু বৌদ্ধ ইতিহাস মনে রেখে তিনি নারী মঠকে সম্পূর্ণ স্বাধীন করতে চেয়েছিলেন। এইভাবে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনে নারী সংঘকে যুক্ত করা স্বামীজির সংঘ ভাবনার আরেকটি বৈশিষ্ট্য। স্বামীজি প্রবর্তিত সংঘের আরেকটি মূল দিক হলো সমন্বয়। এই সমন্বয়ের উৎস শ্রীরামকৃষ্ণের নিজের জীবন। তার জীবনে অপূর্ব সমন্বয় দেখে
স্বামীজি আশা করেছিলেন রামকৃষ্ণ সংঘের সদস্যদের জীবনেও এই সংঘের প্রকাশ থাকবে। ঈশ্বর লাভই মানুষ জীবনের উদ্দেশ্য, এবং সেই জন্য জ্ঞান, ভক্তি, কর্ম আর রাজযোগ, এই চারটে যোগের সুষম সমন্বয়ে যার জীবন গড়ে ওঠেনি, তার জীবন শ্রীরামকৃষ্ণ মূষায় দ্রুত হয়নি। এই স্বামীজির ভাষা। মূষা শব্দের অর্থ ছাঁচ, অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের ছাঁচে যে জীবন গড়ে উঠবে, সেই জীবনে এই চারটি যোগের সমন্বয় দেখা যেতেই হবে। এই সমন্বয়টিকে স্বামীজি প্রকাশ করেছেন সংঘের মনোগ্রাম বা প্রতীকটির মাধ্যমে। এতে মাঝখানে রয়েছেন হংস, পরমাত্মার প্রতীক। হংস আছেন তরঙ্গায়িত জলের ওপর, সেটি কর্মের প্রতীক। জলে ফুটে থাকা পদ্ম ভক্তির এবং প্রস্ফুটিত সূর্য জ্ঞানের প্রতীক। আর এই সম্পূর্ণ বিষয়টিকে বেষ্টন করে আছে একটি সাপ, সেটি যোগের প্রতীক। অর্থাৎ জ্ঞান, ভক্তি, কর্ম, যোগের সম্মিলনে পরমাত্মার সাক্ষাৎকার হয়। এই সমন্বয়ের উপরেই স্থাপিত হয়েছে সংঘের বিখ্যাত আদর্শ শিবজ্ঞানে জীব সেবা। এই আদর্শ অবলম্বন করতে হলে প্রথমত জ্ঞান বিচার করে জীবে শিবে অভেদ বুদ্ধি করতে হবে। দ্বিতীয়ত শিবই জীব হয়েছেন, এই জ্ঞান প্রতিষ্ঠিত হলে জীবের উপর স্বভাবতই প্রীতি বা ভক্তি আসবে। তৃতীয়ত যার উপর প্রীতি, সে যখন অন্ন বস্ত্রহীন, শিক্ষাহীন, অসুস্থ, তখন তার জন্য নিরন্তর নিঃস্বার্থ সেবা কর্ম করা সহজেই সম্ভব হবে। চতুর্থত নিখুঁত মনোযোগ দিয়ে সেবাটি সর্বাঙ্গ সুন্দর করতে হবে। এইভাবে চারটি যোগের সমন্বয় করা যাবে। এই পথে অরণ্যবাস না করেও জ্ঞান যোগের সাধন সম্ভব, অথচ জ্ঞান বিচারের হৃদয় শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। মন্দির তৈরি না করেও, দেববিগ্রহ স্থাপন না করেও ভক্তিযোগের সাধন সম্ভব, অথচ ভাবুকতায় ভেসে যাওয়ার ভয়ও এতে নেই। সামান্য কর্মই অসামান্য ফল দেবে, অথচ কর্মের যে সমস্ত ভয়ঙ্কর দোষ আছে সেগুলি চরিত্রে আসতে পারবে না। আর নির্জন গিরিগুহায় বছরের পর বছর যোগ সাধন করে যে নিবাত নিষ্কম্প দীপশিখার মতন স্থির চিত্তবৃত্তি লাভ করা যায়, সেটি লাভ করা সম্ভব হবে জনকোলাহলপূর্ণ নগরীর মাঝখানে বসে। প্রেমেশানন্দজি বলতেন, এ এমন এক পথ স্বামীজি করে দিয়ে গেছেন, এতে মানুষকে আর কষ্ট করে তপস্যা করতে হয় না, তপস্যাই সাধকের পেছন পেছন ঘুরে বেড়ায়। এই আদর্শের উপর ভিত্তি করে স্বামীজি স্থাপন করেছেন সংঘের বিখ্যাত আদর্শ মন্ত্র আত্মানো মোক্ষার্থম জগদ্ধিতায় চ, নিজের মুক্তি এবং জগতের কল্যাণ। সংঘ কিভাবে চলবে সে বিষয়ে স্বামীজির বিশ্লেষণ অনবদ্য। তিনি বলেছেন, প্রীতি, গুরুজনদের আজ্ঞাবহতা, সহিষ্ণুতা এবং পবিত্রতাই ভ্রাতৃবর্গের মধ্যে একতা রক্ষার একমাত্র কারণ। স্বামীজি প্রথম শব্দটি ব্যবহার করছেন প্রীতি। ভালোবাসা না থাকলে সংঘ হতে পারে না। ইটের পরে ইট সাজিয়ে দিলেই যেমন বাড়ি তৈরি হয়ে যায় না, সিমেন্ট দরকার হয় তাদের পরস্পর আটকে রাখার জন্য, তেমনি সংঘের ক্ষেত্রে ভালোবাসাই সেই সিমেন্ট। শ্রী শ্রীমা বলতেন, ভালোবাসাই তো আমাদের আসল, ভালোবাসাতেই তার সংসার গড়ে উঠেছে। এ প্রসঙ্গে মনে পড়ে ভূতেশানন্দজির একটি চিঠি। একজন সাধুকে তিনি লিখছেন, তুমি যখন এখানে ছিলে না তখন আমি তোমার অভাব অনুভব করতাম, তুমিও নিশ্চয়ই আমার অভাব অনুভব করতে। এই পবিত্র নিঃস্বার্থ ভালোবাসাই সংঘের একমাত্র অর্থ, এছাড়া সংঘের আর কোনো মানেই হয় না। স্বামীজি দ্বিতীয় কথা বলছেন আজ্ঞাবহতা। গুরুজন যা বলছেন তা বিনা বিচারে পালন করা। যিনি আমার থেকে বড়, তিনি আমার থেকে আগে সংঘে এসেছেন, আমার থেকে বেশি দিন একটি পবিত্র মহান জীবন যাপন করেছেন, কাজেই তার অভিজ্ঞতা, তার দূরদর্শিতা, তার দৃষ্টিভঙ্গি, তার বিবেচনাকে আমি শ্রদ্ধা করব, তাই কোনো প্রশ্ন করব না। আবার বিনা বিচারে তার কথা পালন করব মানে এমন নয় যে মনে অনেক প্রশ্ন উঠছে, অনেক অসন্তোষ, অথচ মুখে প্রকাশ করলাম না, তা নয়। পূর্ণ শ্রদ্ধা নিয়ে, পূর্ণ ভালোবাসা নিয়ে, পূর্ণ আনুগত্য নিয়ে পালন করতে হবে।
একদিন বেলুর মঠে জনৈক সাধু ভোরবেলা ঠাকুর ঘরে যাচ্ছেন। রাজা মহারাজ তাকে দেখে বললেন, ওরে, আমাকে এক ছিলিম তামাক খাওয়াতে পারিস? তিনি বললেন, আমি ঠাকুর ঘরে যাচ্ছি, জপ করতে যাচ্ছি। স্বামীজি শুনতে পেয়ে বললেন, সে কি রে, রাজাকে এক ছিলিম তামাক সেজে দিলে তোর লক্ষ জপের ফল হবে। আমাদের সামনে রাজা মহারাজ নেই, কিন্তু স্বামীজি তো বলে গেছেন শ্রীরামকৃষ্ণই সংঘ শরীরে আছেন, সাধুরা প্রত্যেকে তাঁর অঙ্গ। আমরা যদি সকলকে তাঁর অঙ্গ বলে মনে করতে পারি, তাহলে এই আজ্ঞাবহতা পালন করতে আমাদের কোনো অসুবিধা হবার কথা নয়। তৃতীয় কথাটি স্বামীজি বলেছেন সহিষ্ণুতা। এর দুটি দিক, আমার সম্পর্কে অন্য কি ভাবছে বা বলছে, বা আমার প্রতি কি আচরণ করছে, তাতে আমার প্রতিক্রিয়া কি। আর দ্বিতীয়, আমি অন্যের সম্পর্কে কি ভাবছি বা বলছি বা কি আচরণ করছি। সত্যি যদি আমরা সকলকে শ্রীরামকৃষ্ণের অঙ্গ বলে অনুভব করতে পারি, তাহলে আমরা যথার্থ সহিষ্ণু হতে পারবো। স্বামীজি এ সম্পর্কে একটি কথা মনে রাখতে বলছেন, গোপনে পরনিন্দা ভ্রাতৃবিচ্ছেদের প্রধান কারণ। যদি কাউকে কিছু বলতে হয়, তাহলে একান্তে তাকেই বলা হবে। সহিষ্ণুতা সম্পর্কে আরেকটি কথা আমাদের মনে রাখা উচিত, যেটি তিতিক্ষা সম্পর্কে শাস্ত্র বলেছেন, সহনম সর্বদুঃখানাম অপ্রতিকারপূর্বকম চিন্তা বিলাপরহিতম সা তিতিক্ষা নিগত্যতে। প্রতিকারের চেষ্টা না করে সবকিছু সহ্য করা। এই শ্লোকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো চিন্তা বিলাপরহিতম। বিলাপ তো দূরের কথা, চিন্তার একটা বুদবুদ পর্যন্ত মনের মধ্যে উঠবে না। এই নিরুপায়ের সহ্য নয়, ভালোবেসে সহ্য। নিরুপায় বধূ শ্বশুর বাড়িতে এসে অসহায়ের মতো সবকিছু সহ্য করে, সেই সহিষ্ণুতার সঙ্গে স্বামীজি কথিত এই সহিষ্ণুতার আকাশ পাতাল প্রভেদ। স্বামীজি শেষ কথাটি বলছেন পবিত্রতা। এই সম্পর্কে শ্রদ্ধাপ্রাণা মাতাজির একটি কথা মনে আসে, যদি কোনো বিষয় ঈশ্বর কেন্দ্রিক না হয়, তাহলে সেটা 100% পিওর হলো না। অতএব আমরা যদি প্রতি মুহূর্তে সচেতনভাবে ঈশ্বর পরায়ণ হয়ে থাকতে চেষ্টা করি, তাহলেই আমাদের পবিত্রতা থেকে বিচ্যুতির সম্ভাবনা থাকে না। স্বামীজি সংঘ সম্পর্কে যা যা বলেছেন, সেগুলি শুধুমাত্র উল্লেখ করার পক্ষেও আমাদের সময় খুবই কম, তাই আমরা স্বামীজির একটি মাত্র বাক্য আলোচনা করলাম। এবার আমরা দেখব স্বামীজির সংঘচিন্তা কিভাবে ধাপে ধাপে উঠেছে। ভারতবর্ষের জন্য স্বামীজির বহু পরিকল্পনা ছিল, কিন্তু কোনো পরিকল্পনারই যথার্থ রূপায়ণ সম্ভব নয় যতক্ষণ না মানুষ সংঘবদ্ধ হয়ে কাজ করতে পারছে। স্বামীজি বারবার আক্ষেপ করে বলতেন, সংঘবদ্ধ হয়ে কাজ করার ভাবটা আমাদের জাতির ভিতর একেবারে নেই। তার প্রধান কারণ ঈর্ষা, আমি ছাড়া আর কেউ বড় হবে না। কিন্তু দেশ সমাজ তখনই উন্নত হতে পারবে যখন মানুষ নিঃস্বার্থভাবে সমষ্টির জন্য কাজ করবে। স্বামীজি বলেছেন, বহুর জন্য একের কল্যাণ উৎসর্গ করা কি একমাত্র পুণ্য নয়? সমাজের জন্য যখন নিজের সমস্ত সুখেচ্ছা বলি দিতে পারবে, তখন তো তুমিই বুদ্ধ হবে, তুমিই মুক্ত হবে। এই যে অনেকের জন্য নিজের সুখকে বলি দেওয়া, এইটিই সংঘ ভাবনার মূল ভিত্তি। এটি তখনই সম্ভব হবে যখন মানুষ বেদান্তের আত্মতত্ত্বের ভিত্তিতে সকলকে নিজের এক একটি রূপ বলে মনে করতে শিখবে। স্বামীজি দেখেছেন, সব দেশেই সাম্য আর বৈষম্যের খেলা। এক শ্রেণীর মানুষ অপর শ্রেণীর চেয়ে স্বভাবতই বেশি বুদ্ধিমান, তাতে সমস্যা ছিল না। সমস্যা এই যে বেশি বুদ্ধির সুযোগ নিয়ে মানুষ অপর শ্রেণীর অধিকার, সুখ, স্বাচ্ছন্দ্য সব কেড়ে নিতে চায়। এই বৈষম্য ধ্বংস করার জন্যই সংগ্রাম। সাম্য আর ঐক্যের দিকে এগিয়ে চলাই কাজ। সাম্য বলতে স্বামীজি বুঝিয়েছেন অর্থ, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদির সম সুযোগ লাভ। আমাদের বুঝতে অসুবিধে হয় না, এই যে আদর্শের ছবি স্বামীজি এঁকেছেন, সেটি কোনো একক ব্যক্তি মানুষের নয়, এ সংঘবদ্ধ জাতিরই কাজ। এবং এইভাবে অগ্রসর হয়ে যে আদর্শ রাষ্ট্র গড়ে উঠবে, তার চরিত্র কেমন হবে? স্বামীজির স্বপ্ন ছিল আগামী দিনের রাষ্ট্রগুলিতে সম্মিলিত হবে ব্রাহ্মণের জ্ঞান, ক্ষত্রিয়ের সভ্যতা, বৈশ্যের সম্প্রসারণ শক্তি আর শূদ্রের সাম্যের আদর্শ।
সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শিক্ষিত মানুষের কর্তব্য কি? স্বামীজি বলতেন, শূদ্র অভ্যুত্থান অবশ্যম্ভাবী। শূদ্র বলতে স্বামীজি খেটে খাওয়া মানুষকে বুঝিয়েছেন। তাদের জাগানোর জন্য যেন শিক্ষিত সমাজ প্রচেষ্টা চালান। স্বামীজি বলতেন, বিদ্যাদান জ্ঞান দান করে এদের ঘুম ভাঙানোর জন্য তোরা যত্নশীল হ। এরা যখন জাগবে, আর একদিন জাগবে নিশ্চয়ই, তখন তোদের উপকার ভুলে যাবে না। এইভাবে দেশের সমস্ত শ্রেণীর মধ্যে একটা সংঘ চেতনা সম্ভব হবে। স্বামীজি বলেছেন, ভারতবর্ষ জয় করা ইংরেজের পক্ষে এত সহজ হয়েছিল কেন? কারণ তারা একটা সংঘবদ্ধ জাতি ছিল, আর আমরা তা ছিলাম না। ভারতের একটি জাতীয় চেতনা যাতে জাগে, সেই জন্যই স্বামীজি ওই বিখ্যাত স্বদেশ মন্ত্রটি রচনা করেছিলেন। স্বামীজি কোথাও থামতে জানেন না। তিনি মনে করেছেন সমস্ত দেশ, সমস্ত জাতি নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠবে, কিন্তু তাদের লক্ষ্য হবে আন্তর্জাতিকতায়। উপনিষদের ঋষি বলেছেন, ইয়াত্রা বিশ্বং ভবত্যেকা নীড়ম, তেমনি সমস্ত বিশ্ব হবে একটি মাত্র আশ্রয় নীড়। বৈচিত্র্য থাকবে, কিন্তু সব জাতির ভালো দিকগুলি আত্মস্থ করে গড়ে উঠবে বিশ্ব মানব। পাশ্চাত্যের কর্মকুশলতা আর প্রাচ্য প্রজ্ঞার সম্মিলনে সে হবে সর্বাঙ্গ সুন্দর, সার্বভৌম, পূর্ণাঙ্গ মানুষ। সেই মানুষ কাজ করবে নিজের জন্য নয়, পরের জন্য। কাজ তার কাছে হয়ে উঠবে উপাসনা। তার সমস্ত জীবন পরিচালিত হবে পরম পুরুষার্থের অনুপ্রেরণায়। চৈতন্য শক্তি তখন জড় শক্তির ওপর প্রভুত্ব করবে। মানুষের ওপর মানুষের অত্যাচার স্বপ্নের মতন সকলের স্মৃতি থেকে লুপ্ত হয়ে যাবে। সমস্ত পৃথিবীতে সমস্ত কাজের প্রযোজক হবে একমাত্র প্রেম। এই নতুন পৃথিবীর সন্ধানই স্বামীজি আমাদের দিয়ে গেছেন। ভাবতে গর্ব হয়, স্বামীজি সম্পর্কে আমাদের যে কোনো আলোচনাই শেষ পর্যন্ত অন্ধের হাতি দর্শনের মতো হয়ে পড়ে। কারণ সব ক্ষেত্রেই স্বামীজির পরিকল্পনা, বিশ্লেষণ, দৃষ্টিভঙ্গি এত উদার, এত বহুমাত্রিক যে সব দিক থেকে একটি বিষয়কে স্বামীজির মতন বিচার করে উঠতে আমরা পারি না। তার দরকারও নেই। স্বামীজি তাঁর এক গুরু ভাইকে বলেছিলেন, রেখে দে তোর ওই এক ছটাক বুদ্ধি, সুদে আসলে বাড়ুক। যাকে বলছেন তিনি নিজের হাতে উদ্বোধন পত্রিকা করেছেন, আমেরিকায় প্রথম হিন্দু মন্দির করেছেন। তাঁরই বুদ্ধি যদি এক ছটাক, তাহলে আমাদের আর কথা কি? যেটুকু বুদ্ধি আছে বলে মনে করি, তা যদি স্বামীজির চরণে ডুবিয়ে দিয়ে শুধু তিনি যা বলেছেন তাতে দাগা বুলিয়ে যাই, তাতেই আমাদের পরম মঙ্গল। স্বামীজির এই অভূতপূর্ব অতি উদার সংঘ ভাবনা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবাইকে গ্রহণ করে, সবাইকে আশ্রয় দেয়। আজকের বিক্ষুব্ধ পৃথিবীতে একমাত্র এই আদর্শই পারে শান্তির পথ দেখাতে। রামকৃষ্ণ সংঘের কথা বললে শ্রীরামকৃষ্ণের কথাই বারবার মনে আসে। দক্ষিণেশ্বরের সেই ছোট্ট ঘরটি, 4টে দরজা খোলা, যে যখন যে দরজা দিয়ে পারছেন ঢুকে পড়ছেন। কেশব সেন ঢুকছেন, ভগবতী দাসী ঢুকছেন, নরেন রাখাল শরৎবাবুরাম ঢুকছেন, গিরিশবাবু, রামবাবু ঢুকছেন। সবাইকে গ্রহণ, সবাইকে আলিঙ্গন। স্বামীজি শ্রীরামকৃষ্ণকে বলতেন মূর্তিমান প্রেম। আর মিশন শব্দের অর্থ তিনি করেছেন প্রচার। তাহলে রামকৃষ্ণ মিশন অর্থাৎ সংঘের অর্থ কি দাঁড়ালো? শ্রীরামকৃষ্ণকে, ওই জমাট বাঁধা ভালোবাসাকে প্রচার, যাকে আজ পৃথিবীর সবচেয়ে বেশি দরকার। প্রেমানন্দজি বলতেন, ভালোবাসায় জগৎ জয় করো, এটাই রামকৃষ্ণ মিশন। আগেই বলেছি, স্বামীজি কোথাও থামতে জানেন না, স্বামীজি কোনো সীমা মানেন না। তিনি একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন, শ্রীরামকৃষ্ণের কৃপা এই দুনিয়ার সকল নরনারী তো পাবেই, এই পৃথিবীর বাইরে অন্য লোকেও গিয়ে পৌঁছবে তার কৃপা। শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দ একই সত্তা। শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন স্বামীজি হবেন এক বিশাল বটগাছ, যার ছায়ায় হাজার হাজার মানুষ আশ্রয় পাবে। তাহলে তাঁদেরই কথা অনুযায়ী সংঘরূপী অর্থাৎ রামকৃষ্ণ বিবেকানন্দ রূপী বটগাছের ছায়া বাড়তে 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 একদিন এত বড় হবে যে পৃথিবী তার মাত্র 2টি গোলার্ধ দিয়ে তাকে আর ধরে রাখতে পারবে না।
যুগাচার্যের আদর্শ রূপায়িত হতে বহু শতাব্দী লাগে। এ 100, 200, 300 বছরের ব্যাপার নয়। বহু প্রজন্মের মনন, পরিশ্রম, সাধনা তাকে নিবেদন করতে হয়। স্বামীজি আমাদের এই নিবেদনের জন্য অপেক্ষা করে আছেন। विकसित मुखचंद्रम चंद्रिका प्लाविरम्यम प्रकटित करुणाब्धिं संघ शक्ति प्रकाशम युगल चरण पद्मे मस्तकम स्थापयित्वा शुभ जननदित्यौतम स्वामी वर्यम नमामि। যার সুন্দর মুখচন্দ্র প্রেম জ্যোৎস্নায় প্লাবিত, যিনি করুণার উদ্বেল সমুদ্র, যিনি জগতের সামনে সংঘের মহিমা প্রকাশ করেছেন, আজ সেই স্বামীজির শুভ জন্মতিথিতে তাঁর চরণ কমলে মাথা রেখে প্রণাম করি। স্বামীজির সংঘ ভাবনার পর এবার আলোচনা করবেন প্রব্রাজিকা ধ্যানাত্ম প্রাণা। তিনি বলবেন ইংরেজিতে, আর তার টপিক স্বামীজি's relationship with his brother disciples. ओम नमः श्री अतिराजाय विवेकानंद सूरये सच्चे सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। My humble pranams to Param Pujaniya President Mataji and Vice President Mataji. My respectable pranams to Most Revered Amalaprana Mataji and all the senior Matajis. Love and best wishes to all the sisters and devotees. Today we have assembled here to pay our tribute to Swami Vivekananda. Just now we have heard very well thought and well presented speech in Bengali. Now I would like to discuss about Swamiji's relationship with his brother disciples. All human beings have to manage relationships. Like all of us, Swamiji had many relations with many people from all walks of life. But his relationship with his brother disciples is quite interesting and it draws our special attention. I don't have enough time to mention the names of all of his brother disciples, so I chose few of them for the discussion. Swamiji's interaction with these disciples revealed different facets of Swamiji's character. Swamiji as a rule maker, as an organizer, and above all as a loving brother. Sri Ramakrishna himself played a pivotal role to build up this relationship. A couple of days before his Mahasamadhi, he summoned Narendranath and said, I leave these boys to your care. See that they should practice spiritual exercises even after my passing away. Love them deeply so that they do not go back home. In January 1886, Senior Gopalda, later Swami Advaitananda, wanted to present rosaries of Rudraksha beads and ochre cloth to some monks. Hearing his wish, Sri Ramakrishna said, where are you going to search for monks somewhere else? Here are boys full of renunciation. You would not find better monks anywhere. Distribute the clothes and rosaries among them. One evening, Sri Ramakrishna called the boys, the future apostles of Ramakrishna order, and gave the ochre clothes and rosaries to them. In this way, he himself laid the foundation for a new monastic order. He instilled the spirit of renunciation and brotherly love for one another. He gave Swamiji the responsibility to keep this young disciple together and train them for their life of renunciation. But after passing away of Sri Ramakrishna, the group was disbanded and many went back home. Only a few, Tarak, Shashi, Senior Gopalda, started living in a dilapidated house at Barnagar. Swamiji felt anxious about his responsibility of organizing the brotherhood. At that time, Matangini Devi,
mother of Swami Premananda invited them to Atpur. Accepting the invitation, Swamiji and his brother disciples went to Atpur. Matangini Devi was overjoyed to receive them and treated them as her sons. In the green quietude of the village, they constantly discuss about Sri Ramakrishna's love, teachings, and his ideal. Narendra was specially captivated by his vision of the monastic life. In the evening of 24 December, they lit a fire under the starlit open sky and sat for meditation. Swamiji, with his glorious voice, started to speak about the life of Jesus. His fellow disciples were charged by his oration, and they stood up and resolved to renounce the world before the fully lit fire. Swamiji performed the role of a true organizer. These young aspirants left their homes and led a severe, austere life at the Barnagar Mott. They didn't have food, money, but they are absorbed in their meditation, japa, and spiritual discussion almost throughout the day. Many times, guardians of these young men came to visit and requested them to return back. Once when Swami Trigunatitananda wanted to leave Barnagar Mott, Swami Brahmananda stopped him and said, "Why are you going? Where are you going, leaving Norden? Have you ever found such love elsewhere? I can also go and stay home if I wish. Why am I here then? Only because of Norden's love." Love is the most powerful emotion, and it is a basic necessity in everyone's life. We find different expressions of love in human life, but love among the brother disciples was more than a mere feeling. They developed a love, a divine love. It was developed by grace of Sri Ramakrishna. So we find love as a virtue. Swamiji, as a leader of the monastic brotherhood, always stressed obedience, and he saw obedience as an expression of love. It was mutual love and trust that existed between Swamiji and his brother monks. Swami Brahmananda was ever obedient to him. Swamiji used to say, "Others may desert me, but I know that Raja will never leave. If there is anybody who would tolerate my verbal abuse, it is Raja." Once Swamiji felt tired and asked his disciple Sarachandra Chakravarti to give him a massage. But he was not satisfied with his massage, so he asked him to call Swami Brahmananda. Swami Brahmananda came and vigorously massaged Swamiji for about 2 hours. Swami Brahmananda was the president of the order and the spiritual son of Sri Ramakrishna. So, Sharachandra Chakravarti felt confused with Swamiji's behavior. He directly asked Swami Brahmananda, "I don't understand why Swamiji called you to give him a massage." Swami Brahmananda immediately answered, "What are you saying? Don't you know he is the Lord Shiva himself?" On the other side, Swamiji always reminded others to remember that Rakhal was special object of Sri Ramakrishna's love. So we find the love was divine and they were constantly aware of their divine nature. After the establishment of the Baranagar Mott, Shoshi Maharaj, later Swami Ramakrishnananda, assumed the full responsibility for the shrine. Being a sannyasi, Swamiji did not like to put too much importance to worship and other rituals. So one day he criticized Shoshi Maharaj for his daily puja to Thakur. Shoshi Maharaj was annoyed and in a fit of rage, he threw Swamiji out of the shrine by catching hold of his hair. Later Shoshi Maharaj realized Swamiji's point of view and she apologized to Swamiji. Swamiji apparently criticized Shoshi Maharaj, but inwardly he
appreciated and admired Shashi Maharaj for his steady and passionate devotion to Sri Ramakrishna. Swamiji once he wrote to his disciple Swami Sadananda, especially you should follow Shashi without steady devotion for the Guru, unflinching patience and perseverance, nothing is to be achieved. Swami Shashi Maharaj believed that Swamiji and Sri Ramakrishna are really one. When Swamiji decided to send him to Madras, he pleaded no excuse, raised no objection, and proceeded for Madras to carry out Swamiji's order. For that reason, he had to give up many habits of long years. He had to leave the place where she was very wholeheartedly worshipping the relics of Sri Ramakrishna. But these were no consideration against the wish of the leader. Later, Swamiji congratulated Shashi Maharaj for celebrating Sri Ramakrishna's birthday ceremony in Madras. He wrote to him, "Really, your lecture on Sriji was splendid. All this incident bear the testimony to the divine friendship and mutual trust among the brother monks." In the Baranagar Math, Kali Maharaj, Swami Avedananda, used to study scriptures and meditate a lot. He never used to share the duties like dishwashing, cleaning, etc. Other brother disciples expressed their displeasure for that behavior. But Swamiji said, if one of your brother is engaged in studies, why should you complain? Bring your all pots and pans, I will scrub and wash. So this comment shows Swamiji's unconditional, unselfish love for his brother disciples. Swamiji sometimes wanted to inject some rajas into his Sattvic brother disciples. Swami Saradananda was very calm and quiet by nature. Swamiji persuaded him to go to Europe for preaching. When Saradananda Maharaj was attacked by malarial fever in London, Swamiji came up to see him and in his room, and he arranged a lecture for him on that day. Swami Saradananda fell down on his knees, clung to his feet, and started weeping like a child, asking him to cure of his illness. Swamiji scolded him for his indolence, and he told him that unless he got up and prepared himself for the lecture, he would beat him with a stick and throw him down on the street from the window. The window over here was just a 4th floor window. Swami Saradananda Maharaj agreed to do whatever Swamiji wanted, only if he made him well. Swamiji reluctantly agreed. Saradananda Maharaj felt well and gave a wonderful lecture. Swamiji had that type of majestic power to bring out the strength in others. He knew that all his brother disciples were spiritual giants. They have tremendous capacity, and Thakur gave him the responsibility to organize them for the welfare of humanity. After returning from America, Swamiji made some rule for the monastic orders. His love always combined with strict discipline. As a leader of the monastic brotherhood, yet an obligation to maintain discipline. Sometimes his brother disciples also failed to follow these strict rules. Once Swamiji had made a rule that no one should sleep in the daytime. One day Swami Premananda was taking an afternoon nap. Hearing this, Swamiji ordered his disciple to drag him from the bed and pull him out by the feet. The disciple obeyed. He pulled Swami Premananda by the feet. The Premananda Swami cried, "What are you doing? Stop, stop!" But he didn't stop. To carry out Swamiji's order, he pulled Swami Premananda out of the bed to the floor. Swami Premananda realized that Swamiji himself was behind the incident, so he remained silent.
Later, Swamiji met him, embraced him, and said, Thakur used to treasure you in his heart. I instructed to drag you from your bed. I am not fit to live here. And he began to cry. Swami Premananda consoled him, Don't cry, it's all right. So what a marvelous play enacted by the divine children of Sri Ramakrishna. After getting such a harsh treatment, there is no tinge of anger in Bhagavath mind. How was it possible? It was possible because their minds were tuned by one thought of Sri Ramakrishna. They knew nothing except Sri Ramakrishna. For that reason, they developed such a profound love and respect for each other. In this context, I would like to refer to Holy Mother's comments regarding Ramakrishna order. Mother once said, Our root is love alone. Out of love alone, the master's family has grown up. With our limited vision, we cannot fathom divine love that manifested in Swamiji's heart for his brother disciples. In spite of this limitation, I discuss this subject because it helps us to cultivate divine love and evolve our personality. This divine love for Sri Ramakrishna among the brother disciples was very strong and intense. That God-oriented mind bound them together and helped them to overlook the differences of opinion. As a result, we have got this wonderful Shangha which has guided the spiritual aspirants for the years with the motto of Atmana Mokshartham Jagadhitaya Cha. Today we live in a materialistic society where majority of people are more concerned with the worldly affairs. Avarice is the main flaw of the society. As a result, we men today have become the playthings in the hands of demonic forces like egoistic pride, envy, hatred, ostentation. So to get rid of this vice of attachment, jealousy, we have to study Swami Vivekananda. I pray to Thakur Ma Swamiji so that we can imbibe the spirit of love and strengthen the Shangha. Om Namasyati Rajaya Vivekananda Suraye Satchit Sukha Sarupaya Swaminita Buharine. এখন আমাদের আলোচনা হবে হিন্দিতে। আলোচনা করবেন প্রব্রাজিকা সত্যদেব প্রাণা। আর যে আলোচনার বিষয় হলো স্বামীজি ও শ্রী শিক্ষা। नमः श्री अतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। परम पूजनीय प्रेसिडेंट माता जी के चरणों में मेरा सश्रद्ध प्रणाम। परम पूजनीय वाइस प्रेसिडेंट माता जी के चरणों में मेरा श्रद्धापूर्ण प्रणाम और हमारे साथ उपस्थित परम पूजनीय अमल प्राणा माता जी के चरणों में मेरा श्रद्धापूर्ण प्रणाम और यहाँ उपस्थित सभी माताजियों को माताजी के चरणों में मेरा प्रणाम और सभी भक्तों और छोटी बहनों को मेरा यथोचित प्रणाम और सब प्रेम निवेदन करते हुए मैं अपना वक्तव्य सामने रखती हूँ। मेरा विषय है स्वामी विवेकानंद और स्त्री शिक्षा। स्वामी जी के विचार में स्त्री शिक्षा क्या है, यह प्रथम हम स्वामी जी के शब्दों में ही स्वामी जी शिक्षा के विषय में क्या बोल रहे हैं यह देखते हैं। मनुष्य की अंतर्निहित पूर्णता को अभिव्यक्त करना ही शिक्षा है। कोई भी ज्ञान बाहर से नहीं आता, सब भीतर ही है। सच्ची शिक्षा वह है जिससे मनुष्य की मानसिक शक्तियों का
शक्तियों का ऐसा विकास हो जिससे वह स्वयं स्वतंत्रता पूर्वक अपने विचारों को ठीक स्वतंत्रता पूर्वक विचार कर ठीक निश्चय कर सके। ये तो हुई स्वामी जी के विचार में शिक्षा। ऐसा क्या कारण था जिसने स्वामी जी जैसे एक सन्यासी को स्त्री शिक्षा के विषय पर इतना चिंतित होने के लिए विवश कर दिया? नहीं तो अधिकतर हम देखते हैं प्राचीन जो प्रथा चली आ रही है, सन्यासी सभी ऋषि मुनि लोग स्त्रियों को आध्यात्मिक पथ का सबसे बड़ी बाधा समझते थे। वहीं स्वामी जी को हम देखते हैं स्त्रियों के लिए वे इतनी चिंता कर रहे हैं। तो मेरे इस वक्तव्य में मेरा वही छोटा सा प्रयास है कि ऐसा क्या कारण है जो स्वामी जी स्त्रियों को के विषय में इतना अधिक सोचा करते थे। स्वामी जी ने हिमालय से कन्याकुमारी तक अखंड भारत का परिव्राजक सन्यासी के रूप में भ्रमण किया था, जिसके फलस्वरूप उनको भारत के भूत, भविष्य और वर्तमान की यथार्थ स्थिति का ज्ञान हुआ। मानव प्रेमी सन्यासी का हृदय मानो और भी विशाल हो गया। स्त्रियों की दयनीय स्थिति और पीड़ित जन साधारण की दुर्दशा को देखकर उनका हृदय द्रवित हो उठा। उन्हें अनुभूति हुई कि भारत की उन्नति स्त्रियों और जन साधारण में शिक्षा के प्रसार द्वारा ही संभव है। स्त्रियों और जन साधारण के उत्थान से ही भारत का मंगल सुनिश्चित है। इसी परिव्राजक काल में जब स्वामी जी अल्मोड़ा के कासार देवी पर्वत पर तपस्यारत थे, तो उन्हें अपनी छोटी बहन की आत्महत्या का दुखद समाचार प्राप्त हुआ, जिससे उन्होंने तभी दृढ़ निश्चय किया कि भारत में स्त्रियों के उत्थान के लिए कुछ करना है। तत्कालीन भारत में नारी जाति की अवस्था अत्यंत हताशाजनक थी। अशिक्षा, अज्ञानता और पुरुष शासित समाज के पीड़न से स्त्रियां प्राय गृहबंदी थीं। इसका मुख्य कारण था हमारा देश जो लगातार युगों से विदेशी शासन के अधीन रहा था। स्वामी जी के शब्दों में सभी उन्नत राष्ट्रों ने स्त्रियों को समुचित सम्मान देकर ही महानता प्राप्त की है, और जो देश, जो राष्ट्र स्त्रियों को सम्मान नहीं करते वे कभी बड़े नहीं हुए और ना कभी भविष्य में बड़े होंगे। स्वामी जी का यह दृढ़ विश्वास था कि इस शिक्षा प्राप्त कर स्त्रियां अपनी सभी समस्याओं का समाधान स्वयं कर सकेंगी और अपने भविष्य का निर्णय भी स्वयं करेंगी। भारतीय नारी का आदर्श चरित्र है देवी सीता। हम सभी देवी सीता की ही संतान हैं। भारत की स्त्रियों को ऐसी शिक्षा दी जाए जिससे वे भारत के प्रति अपने कर्तव्य को भली भांति निभा सकें और सीता, सावित्री, संघमित्रा, झांसी की रानी लक्ष्मीबाई और मीराबाई आदि भारत की महान देवियों द्वारा चलाई गई परंपरा को आगे बढ़ा सकें। स्वामी जी अपने एक पत्र में लिखते हैं, स्त्री जाति के अभ्युदय के बिना जगत का कल्याण संभव नहीं है। इसीलिए श्री राम कृष्ण अवतार में स्त्री गुरु ग्रहण, इसीलिए उनका नारी भाव साधन, इसीलिए मातृभाव प्रचार और इसीलिए मेरा स्त्री मठ के लिए प्रथम तत्परता। यह मठ गार्गी, मैत्रेयी जैसी इससे भी उच्चतर भावापन नारी कुल के उद्भव का कारण स्वरूप होगा। स्वामी जी का स्त्रियों के प्रति इतनी उनकी आस्था, उसको देखकर हमें आश्चर्य होता है। परम पूजनीय मुक्ति प्राणा माता जी के शब्दों में, जिन महापुरुषों ने अब तक
स्त्रियों की शिक्षा और उन्नति के लिए चेष्टा की है। अवश्य वे सभी हमारे प्रणम्य हैं, किंतु एकमात्र स्वामी जी की वाणी में ही हम लोग स्त्रियों की परिपूर्ण स्वाधीनता की बात सुन पाते हैं। माता जी के ही विचारों में जिस भारत ने एक दिन गार्गी, मैत्रेयी, मदालसा जैसी विदुषी और ब्रह्मवादिनियों को जन्म दिया था, उसी भारत में नारी की हीन दशा देख स्वामी जी व्यथित हुए थे। नारी जाति की उन्नति के लिए उन्होंने श्री श्री माँ को केंद्र कर स्त्री मठ की परिकल्पना की थी, जहाँ पर बाल विधवा अविवाहिता बालिकाएं चिरकुमारी व्रत का अवलंबन कर ब्रह्मचारिणी साध्वी तैयार होंगी। समय आने पर वे सब मठ की शिक्षिका परिचारिका बनेंगी। धर्म परायणता, त्याग और संयम होंगे उनके अलंकार स्वरूप और सेवा धर्म होगा उनका व्रत। ऐसी सच्चरित्र निष्ठावान ब्रह्मचारिणी उपदेशिकाओं द्वारा ही देश में स्त्री शिक्षा का यथार्थ प्रचार प्रसार होगा। ग्रामों और शहरों में केंद्र खोलकर इतिहास, पुराण, गृह व्यवस्था, कला कौशल, गृहस्थ जीवन के कर्तव्य और चरित्र गठन के सिद्धांतों की शिक्षा दी जाए। शिक्षा देनी होगी। पूजा, जप और ध्यान शिक्षा के अनिवार्य अंग होंगे। इसके साथ ही वीरता और शौर्य के भाव भी प्राप्त करने होंगे। स्वामी जी बार बार इस बात पर जोर देते हैं कि यह सभी शिक्षा अपने देश के धर्म और संस्कृति के अनुसार ही होनी चाहिए। स्वामी शिवानंद को एक पत्र में स्वामी जी ने लिखा था, माँ का स्वरूप क्या है तुम लोग अभी नहीं समझ सके हो, तुम में से एक भी नहीं, किंतु धीरे धीरे समझोगे। क्या कारण है भाई? शक्ति बिना जगत का उद्धार नहीं हो सकता। क्या कारण है कि हमारा देश सबसे अधम, शक्तिहीन और पिछड़ा हुआ है? इसका कारण है यहाँ शक्ति की अवमानना होती है। उस महाशक्ति को भारत में पुनः जागृत करने के लिए ही माँ का आविर्भाव हुआ है और उन्हें केंद्र बनाकर फिर से जगत में गार्गी, मैत्रेयी जैसी विदुषी नारियों का जन्म होगा। इसीलिए मैं उनका मठ पहले चाहता हूँ। यद्यपि समाज उस समय ऐसा कदम उठाने के लिए तैयार नहीं था, भारतीय स्त्रियां भी इस दायित्व को निभा पाने में समर्थ नहीं थीं। आयरलैंड की मार्गरेट नोबल, जो स्वामी जी के आदर्श अनुरूप अपना जीवन भारत के कल्याणार्थ उत्सर्ग करने के लिए ही भारत आई थी, को स्वामी जी ने ब्रह्मचर्य व्रत में दीक्षित कर नाम दिया भगिनी निवेदिता और उनको ही स्त्री शिक्षा का संपूर्ण दायित्व सौंपा। 1898 13 नवंबर काली पूजा के दिन श्री श्री माँ के हाथों निवेदिता के विद्यालय का प्रतिष्ठा कार्य संपन्न हुआ। स्वामी जी के इच्छा अनुसार यहाँ पूर्ण रूप से भारतीय संस्कृति और धर्म के अनुरूप ही शिक्षा देने की व्यवस्था की गई। भगिनी कृष्णन और सुधीरा ने भगिनी निवेदिता को विद्यालय के प्रत्येक कार्य में सहायता की। पर्दा प्रथा, छुआछूत जैसे कुसंस्कार से जर्जरित सामाजिक परिस्थिति में स्त्रियों के लिए विद्यालय चलाना कोई आसान कार्य नहीं था। वे निवेदिता स्वयं यहाँ की भाषा, आचार व्यवहार को अपनाते हुए एक ब्रह्मचारिणी तपस्विनी का जीवन व्यतीत करती हुई घर घर जाकर अभिभावकों को समझा बुझाकर बालिकाओं को जैसे भिक्षा मांगकर विद्यालय लेकर आती और उनकी पढ़ाई हो जाने पर फिर उन्हें घर तक पहुंचा कर आती। इस प्रकार
तो उन्हें बहुत कठिन परिश्रम करना पड़ा था। भविष्य में भगनी निवेदिता और कृष्णन के पश्चात भगनी सुधीरा ने इस विद्यालय का दायित्व संभाला। भगनी सुधीरा ने विद्यालय में शारदा मंदिर नामक आश्रम विभाग की प्रतिष्ठा की। यहाँ वे स्त्रियां रह सकती थीं जो ब्रह्मचर्य व्रत का अवलंबन कर त्याग एवं सेवा के लिए अपना जीवन समर्पित करना चाहती थी। इस प्रकार शारदा मठ की नींव पड़ी। इस कार्य में भगनी सुधीरा एवं उनकी शिष्या सरला देवी, जो भविष्य में शारदा मठ की प्रथम अध्यक्षा हुई थी, ने जो भूमिका निभाई है उसका उल्लेख स्वर्णाक्षरों में किया जाएगा। इन सब के जीवन का आदर्श थी श्री माँ स्वयं। वर्तमान समय में श्री शारदा मठ आध्यात्मिक जगत में नारी शक्ति के उत्थान को दर्शाता है। यह श्री राम कृष्ण एवं स्वामी विवेकानंद द्वारा उठाई गई आध्यात्मिक लहर का अभिन्न अंग है। जगत के इतिहास में यह सर्वप्रथम स्त्री मठ है जो स्त्रियों द्वारा स्वतंत्रता पूर्वक स्वनिर्भर होकर कार्य कर रहा है। श्री शारदा मठ एवं श्री राम कृष्ण शारदा मिशन द्वारा चलाई जाने वाली सभी गतिविधियां चाहे आध्यात्मिक हो या बौद्धिक, शैक्षणिक, नैतिक, राहत कार्य, चिकित्सा इत्यादि का संचालन सन्यासिनियों ब्रह्मचारिणियों द्वारा ही किया जा रहा है। इस प्रकार न केवल भारतवर्ष बल्कि विश्व में इन उच्च सेवा कार्यों की बढ़ती मांग से स्त्रियों की क्षमता सिद्ध होती है एवं स्वामी जी की उनके संबंध में की गई भविष्यवाणी, स्त्रियां अपनी समस्याओं का समाधान स्वयं करने में सक्षम होंगी। स्त्रियों के मध्य एक जन भी यदि ब्रह्मज्ञ होए तो उसकी प्रतिभा से हजारों स्त्रियां जाग उठेंगी। इससे देश और समाज का कल्याण होगा, सत्य प्रमाणित होती है। स्वामी जी के चरणों में यही प्रार्थना है कि वे सदा सर्वदा हमारे साथ रहें, जिससे उनके बताए पथ पर हम आगे बढ़ सकें। তিনটি ভাষায় তিনটি সুচিন্তিত বক্তৃতার পর শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সাধারণ সম্পাদিকা পরম পূজনীয় অমূলপ্রাণা মাতাজিকে সভানেত্রীর ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। খুবই ভালো লাগছে, তোমাদেরও খুব ভালো লেগেছে তো? স্বামীজির সম্পর্কে আমরা অত্যন্ত সুন্দর সুচিন্তিত তিনটে আমরা বক্তৃতা শুনলাম, সুচিন্তিত। আর একটা বক্তৃতা শুনবার তোমাদের ধৈর্য আছে নাকি আমি জানি না, তাই জন্য আমি বেশি কিছু কথা বলবো না। কারণ এই যে আমরা সারদা মঠের এই প্রাঙ্গণে আমরা সকলে সমবেত হয়েছে, আজকের এই সুন্দর অত্যন্ত পবিত্র দিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন আছে, তার জন্যই কিন্তু আমাদের শ্রী সারদা মঠ। তিনি চেয়েছিলেন, আমরা ধারণা করতে পারবো না তখনকার দিনে যে তিনি মেয়েদের জন্য তিনি সর্বপ্রথম বলেছিলেন পুরুষরা যদি ব্রহ্মজ্ঞানী হতে পারে, ব্রহ্মজ্ঞ হতে পারে, নারীরা কেন তাতে বঞ্চিত হবে। তিনি এমনভাবে একেবারে একটা উদাহরণ দিলেন, একটা পাখির যেমন দুটো ডানা, যেমন দুটো ডানাও অত্যন্ত শক্তিশালী না হলে কখনো একটা পাখির উত্থান হতেই পারে না, তাই না? তিনি ভাবতেন, আমাদের কাছে ভালো করে বুঝালেন, দেখো একটা সমাজের এই যে একটা পাখি, সমাজকে একটা পাখির সঙ্গে তিনি তুলনা করে বলছেন,
তার দুটো যেমন ডানা, একটা পুরুষ একটা নারী, যদি দুজনও যদি সমানভাবে, দুটি পাখাও যদি সমানভাবে শক্তিশালী না হলে কখনো সমাজের উন্নতি হতেই পারে না। ঠিক তেমনি তিনি সর্বপ্রথম এই যে কথা, নারীদেরও কিন্তু সমানভাবে সর্বাঙ্গীনভাবে সর্বক্ষেত্রে তাদের উন্নতি একান্তভাবে দরকার। বিশেষ করে নারীদের অনেক ক্ষেত্রে পুরুষদের চেয়েও কিন্তু বেশি দরকার। তাদের শিক্ষা, তাদের সম্পূর্ণ স্বাধীনতা, তাদের যে দেশের এবং জাতির যে আদর্শ সম্পর্কে তারা সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত না হলে তাদের ভবিষ্যৎ যে আসবে, তাদের সন্তান সন্ততি, তারা কিভাবে উন্নত হতে পারে? হতেই পারে না। আমাদের শাস্ত্র ইত্যাদি ইত্যাদিতে দেখবেন একেবারে অনাদিকাল থেকে আমাদের এই ভারত, সে অত্যন্ত প্রথম থেকে দেখবেন একেবারে মহিষী নারীদের দেশ। সে আমি 5000 বছরে আগেকার কথা, সে বৈদিক যুগের কথা বলছি, বেদ উপনিষদের কথা। তখন মেয়েদের যে কি উন্নত একটা স্থান ছিল সমাজে তাদের। তখন বলা হতো এত্র নারীস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাহা, এত্রাইতাস্তু না পূজ্যন্তে সর্বস্তত্র অফলা ক্রিয়াহা। যেখানে নারীরা পূজিত, নারীদের একটা সুন্দর অত্যন্ত একেবারে শ্রেষ্ঠ স্থান যদি না থাকে সমাজে, সেই সমাজ কখনো কিন্তু কোনো রকম উন্নত হতেই পারে না। এটা কিন্তু স্বামীজি প্রথম থেকে নারীদের জন্য, মেয়েদের জন্য, পুরুষ যদি ব্রহ্মজ্ঞ হতে পারে, নারী কেন হতে পারে না? এটা কোন শাস্ত্রে বলা হয়েছে তোমাদের? এরকম ভাবে তিনি একেবারে একটা চ্যালেঞ্জ, ভালো করে তোমাদের শাস্ত্রটা ভালো করে তোমরা পড়ে দেখো। মেয়েদের অবদান, ধর্ম, বিশেষ করে ভারত হলো ধর্মভূমি, দেবভূমি। এই পুণ্যভূমিতে কিন্তু ধর্ম, দর্শন, আধ্যাত্মিকতাই হলো এই দেশের যে প্রধান অবদান জগতের উন্নতির জন্য। সেখানে মেয়েদের যে কন্ট্রিবিউশন কত বড়, সেই ব্যাপারে কিন্তু সর্বপ্রথম স্বামীজি বারে বারে কিন্তু এই ব্যাপারে চিন্তা করেছিলেন, এটা নিয়ে বারে বারে বলেছেন। মানুষকে একটা মেয়েদের যে প্রাধান্য, মেয়েদের উন্নতির যে বিশেষ দরকার, এই ব্যাপারে কিন্তু তিনি বারে বারে আমাদের অবহিত করিয়েছিলেন। সেই সমাজের মানুষ যাতে বুঝুক মেয়েদের উন্নত করতেই হবে। আমি যে বললাম ভারত ছিল মহিষী নারীদের দেশ, সেই হলো 5000 বছরের আগে, বৈদিক যুগে, পৌরাণিক যুগে, উপনিষদের যুগে। জনক রাজার কোর্টে নাকি গার্গী একজন মহিলা, কিন্তু তিনি যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করছেন। মানে কেউ তো বলেনি তুমিই তো মেয়ে মানুষ, তুমি চুপ করে বসো, বলেনি। কিন্তু গার্গী যত আধ্যাত্মিক ক্ষেত্রে যত উন্নত, যাজ্ঞবল্ক্যেরও তিনি অতিক্রম করে যাচ্ছেন। এইভাবে কিন্তু নারীকে কিন্তু কখনো কোনোভাবে কিন্তু তাকে একেবারে ও কোনো কাজের নয়, এটা কখনো ভাবা হয়নি তখনকার দিনে। কত কত মহিষী নারীরা তখন, গার্গী, মৈত্রেয়ী দেখো একজন গৃহিণী, কিন্তু
কিন্তু আধ্যাত্মিক জ্ঞানে তিনি কিরকম পরিপূর্ণ ছিলেন। যেমন সীতা সাবিত্রী নিজেদের ক্ষেত্রে তারা অত্যন্ত শ্রেষ্ঠ স্থান তারা অধিকার করতে পেরেছিলেন। তার জন্যই তখন ভারতকে আমি বলছিলাম মহিষী নারীদের দেশ। তারপরেও দেখবো আমরা পৌরাণিক যুগে সীতা সাবিত্রী, মহাভারত, রামায়ণ, এই সমস্ত পরের সময় আর কি, সে মহিলাদের শিক্ষাটা বন্ধ হয়ে গেল। মেয়েদের শিক্ষার জন্য এত সমাজ একেবারে তার দিকে এত মন দিল না। আস্তে 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 সমাজে যত রকমের অসুবিধা সব সৃষ্টি হলো, মেয়েদের অবস্থাটা যখনই বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে অবনতি আরম্ভ হলো। তারপরে দেখবেন আমাদের যখন মধ্যযুগেও কিন্তু এই যে ভক্তি মুভমেন্ট, সেখানেও দেখবেন বেশিরভাগ মেয়েরাই কিন্তু তাদের ভগবত ভক্তিতে তারা এমন পরিপূর্ণতা লাভ করেছিলেন। দক্ষিণ দেশে যেমন আক্কা মহাদেবী, আন্দাল ইত্যাদি ইত্যাদি, আর আমাদের উত্তর ভারতে মীরাবাই, অহল্যাবাই, আরো অনেক অনেক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নারী সাধিকারা সমস্ত ক্ষেত্রে। আর স্বামীজি ভারত একেবারে কন্যাকুমারী থেকে হিমালয়া পর্যন্ত তিনি হেঁটে হেঁটে দেখেছেন, কত জায়গা তিনি ঘুরে ঘুরে দেখেছেন মেয়েদের কি দুরবস্থা। তার জন্য বারবার বলেছিলেন ভারতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুদয় না হলে কখনো সম্ভব নয়। আমি এখনই বললাম পাখির দুটো ডানার সঙ্গে তিনি বলেছিলেন পাখি কি এক ডানাতে উঠতে পারে কি? আমাদের এই দুর্দশা মেয়েদের, আমরা এমন তাদের অবনতির চূড়ান্ত, এখন শিক্ষা নেই, স্বাধীনতা নেই, একেবারে কুসংস্কারে আচ্ছন্ন পরিপূর্ণভাবে। তাদের সর্বাঙ্গীন কল্যাণ যদি আমরা না করতে পারি, না চিন্তা করতে পারি, তার জন্য আমরা যদি প্রচেষ্টা না করি, তাহলে কখনোই অধঃপতন থেকে আমরা উঠতেই পারবো না। এই বিষয় নিয়ে তিনি এত চিন্তা করলেন, শুধু তা নয়, তিনি বারবার বলেছিলেন এই কথাটা, একটা স্ত্রী মঠ প্রতিষ্ঠা করবই করব। তার ইচ্ছা ছিল, তিনি চিন্তা করেছিলেন, এমন সুদৃঢ়ভাবে তিনি চিন্তা করে গেলেন বলেই কিন্তু পরবর্তী সময়ে স্ত্রী মঠ প্রতিষ্ঠিত হলো। কিন্তু এটা স্বামীজির জন্যই কিন্তু এটা হতে পেরেছিল। অবশ্য শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা, তাদের প্রচণ্ড আশীর্বাদ, তাদের ইচ্ছা, তাদের প্রার্থনা। মা ঠাকুর যে, আপনারা ভাবুন, তোমরা বিশেষ করে ছোটরা যারা ঠাকুর, মা, স্বামীজির জীবন তোমরা পড়েছ, একটু চিন্তা করো। শ্রী রামকৃষ্ণদেব অবতার ও বরিষ্ঠ তিনি একজন মহিলাকে গুরু হিসেবে গ্রহণ করেছিলেন। ভাবতে পারো, ভৈরবী ব্রাহ্মণী, তার কাছে তিনি আধ্যাত্মিক ক্ষেত্রে তিনি তাকে গুরু হিসেবে গ্রহণ করে তার কাছে শিক্ষা লাভ করেছিলেন। তো তারপরে দেখো, সমস্ত অবতার কিংবা একটু ধর্ম জীবনে তারা এগুতে আরম্ভ করলো, মানে তারা সর্বপ্রথম স্ত্রীকে তারা ত্যাগ করেন, তাই না? সাধারণভাবে এই তো আমরা দেখে থাকি। কিন্তু শ্রী রামকৃষ্ণদেব কি তাই করেছিলেন? তাকে এমনভাবে তিনি প্রতিষ্ঠা করে গেলেন, তিনি একেবারে জগৎধাত্রী স্বয়ং নেমে এসছেন জগতের উদ্ধারের জন্য। সেইভাবে তিনি ঠাকুরের তার যে ভাব, তার কি উপদেশ, সেটা তিনি সর্বত্র তিনি যেন প্রচার করে গেলেন। মেয়েদের মধ্যে
আধ্যাত্মিক জীবনের শ্রেষ্ঠতা সেটা প্রতিষ্ঠা করবার জন্য যেন তিনি রেখে গেলেন তাকে। এমন জীবন যাপন করলেন। দেখো আজকে আমরা মা শারদার এই তার নামে প্রতিষ্ঠিত এই শারদা মঠের প্রাঙ্গণে আমরা তার কথা আলোচনা করছি। মা এসেছিলেন, উনি আড়ালে থেকে কেমন ভাবে মেয়েদের মধ্যে এমন একটা উন্নতি তিনি সাইলেন্টলি সম্পূর্ণ নীরবে থেকে তা করে গেলেন। তিনি লেকচার দেননি, তিনি বাইরে তার কোনো শক্তির কোনো প্রকাশই ছিল না, কিন্তু মার উপস্থিতি, মা যে এসেছিলেন, ঠাকুর তাকে পাশে রাখলেন, রেখে তার জীবন দিয়ে তিনি দেখিয়ে দিয়ে গেলেন কেমন সাধারণভাবে যা আমরা সুখ ইত্যাদি মনে করি ওসব কিছু না অনুভব না করেই কিন্তু ওসব ত্যাগ করেই কিন্তু তিনি জগতের বিশেষ করে মেয়েদের মধ্যে এমন উন্নতি সাধন তিনি করে গেলেন, সর্বাঙ্গীন উন্নতি। এইভাবে স্বামীজির যে উদ্দেশ্য মেয়েদের মধ্যে সর্বাঙ্গীন উন্নতি যাতে হয়, তার জন্য এই যে যুগ, ঠাকুরের যুগে এটা হলো একটা প্রধান তাদের আমাদের জন্য দেয়া করে দিয়ে গেছে। আমরা শ্রী সারদা মঠে উপস্থিত আছি, এর পিছনে যে ঠাকুরের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ আর স্বামীজির এটা সাক্ষাৎভাবে তার উদ্যম, এটা পেয়ে কিন্তু আমরা এত স্বাধীনতা পেয়েছি। ধর্মক্ষেত্রে এগোবার জন্য আমরা যে এগিয়েছে, এর পিছনে ঠাকুরের এই যে অবদান। আর স্বামীজি প্রতিষ্ঠা করে গেলেন সমস্ত নিয়ম কানুন সারদা মঠে যে আছে, ওই সব কিন্তু স্বামীজি নিজে চিন্তা করেছেন। যেদিন তিনি বেলুড় মঠের রুলস রেগুলেশন লেখাচ্ছেন, প্রত্যেকটি রুলের সঙ্গে সঙ্গে বলতেন মেয়েদের যখন মঠ হবে তার কিন্তু এটা হবে। ওনার মনে মেয়েদের মত তো হবেই হবে, তার কি রুলস রেগুলেশন হওয়া উচিত সেটাও তিনি কিন্তু বলে গেছেন। একবার ভেবে দেখো, স্বামীজি এসেছিলেন তার জন্যই কিন্তু স্ত্রী মঠ, স্বামীজি এসেছিলেন তার জন্যই কিন্তু মেয়েদের যে এই যে সন্ন্যাস বলো ব্রহ্মচর্য বলো, তাদের একটা বিশাল বড় একটা আশ্রয় শ্রী সারদা মঠ, যেখানে শ্রী শ্রী মায়ের আদর্শে একটা বিশাল বড় আধ্যাত্মিক একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে। তার নীতি নিয়ম সমস্ত কিন্তু স্বামীজির মনে, তার চিত্তে কিন্তু প্রকাশিত হয়েছিল। তিনি চিন্তা করেছিলেন কিন্তু আমাদের জন্য। আগে আগে কিন্তু কখনো কিন্তু মেয়েরা আধ্যাত্মিকভাবে এত উন্নত হয়ে যাবে সেই কথা কেউ ভাবেনি, কিন্তু স্বামীজি ভেবেছিলেন। তিনি ভারতের কল্যাণ, স্ত্রীর কিন্তু স্ত্রী জাতির অভ্যুদয় না হলে কখনো সম্ভব নয়। ভারতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুদয় না হলে কখনো সম্ভব নয়, এই কথা স্বামীজি বলেছে। এটা তোমরা সবসময় মনে রাখবে। স্বামীজি মেয়েদের জন্য কত চিন্তা করেছেন, কত চিন্তা করে গেছেন, বিশেষ করে যাতে ওরা চিরদিন, তো মেয়েরা তো জাতির যে সমস্ত উৎকর্ষ ধর্মক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে এসবগুলো কিন্তু মেয়েরাই ধরে রাখে। মেয়েরা যদি এই ব্যাপারে সর্বদা যদি সচেতন না হয়, কখনো কিন্তু আমরা ধর্মকে ধরে রাখা ইম্পসিবল, হতেই পারে না। তার জন্য স্বামীজি এত চিন্তা করে, স্বামীজি ছেলেদের মঠ ভাববার আগে তিনি আগে মা এবং তার মেয়েরা, তারপরে বাপ আর তার ছেলেরা, ওনার সমস্ত যখন
সমাজের উন্নতির জন্য, যখনই সমাজের কল্যাণের জন্য যখনই তিনি কোনো কথা বলেছেন, সর্বপ্রথম মেয়েদের উন্নতির কথা নিয়ে আগে চিন্তা করেছে। সত্যি সত্যি আধুনিক যুগে যে সমস্ত শ্রেষ্ঠ সমাজ বিশেষ করে সমাজের ক্ষেত্রে যারা সমাজকে উন্নত করবার জন্য এসেছিলেন, চিন্তা করেছিলেন, তাদের মধ্যে স্বামীজির অবদান অনেকখানি। তার জন্য আমরা আজকে যে তার জন্মদিনে এখানে আমরা উপস্থিত হয়েছি, স্বামীজির এই আশীর্বাদ যেন আমরা সবসময় মনে রাখতে পারি। বলেছিলেন, ভারত এবং ভারতীয় ধর্মে বিশ্বাস রাখো আর শ্রদ্ধা স্থাপন করো। কখনো কিন্তু ভারতীয় ধর্ম, ভারতীয় আধ্যাত্মিক ক্ষেত্রের যে তার যে অবদানটা কখনো তোমরা ভুলে যেতে পারবে না। সে কথা তিনি বলেছেন বারবার, ভারতে জন্ম বলে লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। সব সময় গৌরব অনুভব করো। আমরা অনেক সময় পাশ্চাত্য দেশের নকল করতে গিয়ে মনে করি ওদের সব ভালো, ওদের সব উন্নত, সব শ্রেষ্ঠ। কিন্তু স্বামীজি কি বলেছেন আমাদের? সবসময় মনে রেখো, আমরা ভারতে জন্মেছি বলে কখনো লজ্জিত হও না। সবসময় মনে রেখো, আমাদের অন্যদের কাছ থেকে কিছু নিতে হবে ঠিকই, কিন্তু অন্যান্য জাতিদের চেয়ে আমাদের দেবার অনেক 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 বেশি আছে। বিশেষ করে ধর্ম, আধ্যাত্মিকতা ইত্যাদি সমস্ত ক্ষেত্রে ভারতের অবদান অনেকখানি। আমরা যে সেই ভারতের মেয়েরা, আমরা যেন আমাদের যে গৌরব, আমরা ভারতের মেয়ে, ভারতের যে পুণ্যভূমি, দেবভূমি, ধর্মভূমি, এই দেশের দেবার, আমাদের ভারতের যে ধর্মক্ষেত্রে, আধ্যাত্মিক ক্ষেত্রে কত তাদের জগৎকে দেবার, ভারতের অবদান এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত বেশি। আর আমরা সে দেশের মেয়ে, এটা যেন আমরা কখনো ভুলে না যাই। স্বামীজি এটা আমাদের বারে বারে এই কথাটা বলেছেন, ভুলে যাবে না। সবসময় অনুভব করো, আমরা ভারতীয় নারী। আমাদের এই পুণ্যক্ষেত্রে কিন্তু ধর্ম, দর্শন, আধ্যাত্মিকতা এটাই কিন্তু আমাদের জগৎকে দেবার আছে, আজকেও তাই। তার জন্য আজকে স্বামীজির জন্মদিন, আজকে তার আবির্ভাবের পূর্ণ পবিত্র তিথি। আজকে আমরা স্বামীজির কাছে আমরা প্রতিজ্ঞা করে যাই, আমরা ভারতের মেয়ে, এটা কখনো ভুলবো না। ঠিক ঠিক ভারতীয় মেয়ে হবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। স্বামীজি আমাদের আশীর্বাদ করুন, আমরা তার কথা যেন সর্বদা মনে করে ঠিক ঠিক স্বামীজির মেয়ে আমরা হতে পারি। স্বামীজি যেমন চেয়েছিলেন, সব সময় আমরা ভারতীয় মেয়ে, ভারতীয় সংস্কৃতির আমরা একেবারে সেটা সবাইকে দেবার জন্য আমাদের অনেক আছে এইসব ক্ষেত্রে। এটা যেন আমরা কখনো না ভুলে যাই। স্বামীজি আমাদের সর্বাঙ্গীন কল্যাণ করুন। স্বামীজির আশীর্বাদ, তার আশীর্বাদের শক্তিতে আমরা যথার্থ স্বামীজির মেয়ে হতে পারি। স্বামীজি আমাদের আশীর্বাদ করুন। স্বামীজি যেন আমাদের হাত ধরে থাকুন সর্বদা, এই আমার তার শ্রীচরণে আমার আন্তরিক প্রার্থনা। মাতাজির ইন্সপায়ারিং বক্তৃতার দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি, কিন্তু তার মধুরেণু সমাপ্তি হবে আমাদের
পরম পূজনীয়া প্রব্রাজিকা পুণ্যপ্রাণা মাতাজি সঙ্গীত দিয়ে, কিন্তু তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে যে যেখানে বসে আছেন তারা বসে থাকবেন, একটু প্রসাদ সবাইকে দেওয়া হবে। প্রসাদটি নিয়ে পেছন দিক থেকে এই সামনে যে সিঁড়িটা দেখা যাচ্ছে এই সিঁড়ি দিয়ে উঠে 5 জন করে উঠে ওখানেই, আর ভেতরে গর্ভমন্দিরের দিকে যাবেন না, ওখানেই প্রণাম করে কাছেই প্রণাম করে আবার পেছনে যে মেইন গেটটা দিয়ে সবাই আস্তে আস্তে বেরিয়ে যাবেন। 5 জন করে যাওয়ার জন্য অনুরোধ করছি। আর সবাই যেন প্রসাদটা নিয়ে উঠবেন। মহা সৌভাগ্য, অনেক দিন পরে আমরা এইটুকুও আয়োজন যে করা গেছে মায়ের কৃপায়। তার এখন সঙ্গীত পরিবেশন সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন পুণ্যপ্রাণা মাতাজি। तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सो तू ही है। तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सो तू ही है। एक तुझको अपना पाया, एक तुझको अपना पाया, जो कुछ है सो तू ही है। तुझसे हमने दिल को लगाया। सबके मकान दिल का मकीन तो कौन सा दिल है जिसमें नहीं तू। सबके मकान दिल का मकीन तो कौन सा दिल है जिसमें नहीं तू। हर दिल में है तो समाया, हर दिल में है तो समाया, जो कुछ है सो तू ही है। तुझसे हमने दिल को लगाया, एक तुझको अपना पाया, एक तुझको अपना पाया, जो कुछ है सो तू ही है। तुझसे हमने दिल को लगाया। क्या मलाया क्या इंसान, क्या हिंदू क्या मुसलमान, क्या मलायक क्या इंसान, क्या हिंदू क्या मुसलमान। जैसे चाहा तूने बनाया,
जो कुछ है सो तू ही है। काबा में क्या और दैन में क्या, तेरी परस्तिश होगी सबाजा। काबा में क्या और दैन में क्या, तेरी परस्तिश होगी सबाजा। आगे तेरे शीर सबने झुकाया, आगे तेरे सिर सबने झुकाया। जो कुछ है सो तू ही है। तुझसे हमने दिल को लगाया। जो कुछ है सो तू ही है। अर्श से लेकर फर्श जमीन तक, और जमीन से अर्श बरी तक। अर्श से लेकर फर्श जमीन तक, और जमीन से अर्श बरी तक। जहाँ मैं देखा तू ही नजर आया। जहाँ मैं देखा तू ही नजर आया। जो कुछ है सो तू ही है। सोचा समझा देखा भाला, तू जैसा ना कोई ढूंढ निकाला।
तुझसे